হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে কার্নভ ম্যাপ। তো কার্নভ ম্যাপ বিষয়টা কি আমরা যদি এক্সপ্লেন করি, ইট ইজ এ প্রসিডিওর টু ফাইন্ড আউট দ্য ক্যানোনিক্যাল ফর্ম, শর্ট ফর্ম অফ অ্যান ইকুয়েশন। অর্থাৎ কোনো একটি ইকুয়েশনের শর্ট ফর্ম, ছোট ফর্ম যদি আমরা বের করতে চাই তো সেটার জন্য এই পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। তো এই কার্নভ ম্যাপ করতে গেলে সবার প্রথম আমাদের জানতে হয় টেবিল তৈরি করা। তো টেবিল আমরা সাধারণত তিন ধরনের টেবিল তৈরি করব। একটা হচ্ছে দুটো ডিজিটের টেবিল, তিনটে ডিজিটের টেবিল এবং চারটে ডিজিটের টেবিল। তিনটে ডিজিটের টেবিল, দুটো ডিজিটের টেবিলের ক্ষেত্রে টোটাল সেল হবে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, অর্থাৎ চারটে। তিনটে ডিজিটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা সেল হবে, এবং 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 4 ডিজিট টেবিলের ক্ষেত্রে কিন্তু 16 সেল হবে। এবার আমরা দেখব চারটে ডিজিটের, দুটো ডিজিটের টেবিল আর চারটে ঘর যখন আমরা তৈরি করছি তখন আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে দুটো ডিজিটের টেবিল। এখানে টেবিলটা হচ্ছে দুটো ডিজিট, এ এবং বি, 0 0 0 1 1 0 1 1। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা ঘরের ভ্যালু হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এ বি। আর কোন কোন ঘর? 0 1 2 3, এই চারটে ঘর আছে। এবার যখন আমরা টেবিলটা তৈরি করছি, এই হচ্ছে টেবিল এরিয়া। এই টেবিল এরিয়াতে প্রথম ঘরে 0 কলাম ওয়াইজ আর রো ওয়াইজ 0 1, কলাম ওয়াইজ 0 1, রো ওয়াইজ 0 1। তো দেখো এবার আমরা ঘরটা দেখছি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এ বি। অর্থাৎ এই টেবিলের চারটে ঘরকে আমরা এইভাবে টেবিলে ইমপ্লিমেন্ট করতে পারলাম। নেক্সট যেটা আসছে 2 টু দি পাওয়ার 3, তিনটে ডিজিটের টেবিল তৈরি করব, তাহলে 8টা ঘর। দেখা যাক এ বি সি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই হচ্ছে টেবিল। তাহলে ভ্যালুটা কি আসছে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি, এ বি সি কমপ্লিমেন্ট এ বি সি। এবং এখানে ঘরগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তাহলে এক্ষেত্রে যখন আমরা টেবিলটা তৈরি করব, এই হচ্ছে টেবিল। অর্থাৎ এখানে আমরা যদি দেখি 0 0 0 1 1 1 1 0 1 1 1 0, অর্থাৎ রুমটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি দেখি 0 1 2 3, নট 2 3টা, 2টা এখানে নেই, 2টা কিন্তু এখানে আছে, এখানে কিন্তু ঘরটা এক্সচেঞ্জ হচ্ছে। এখানে টেবিল তৈরি করার এখানেই একটা পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এক্ষেত্রে সেম আমরা দেখতে পাচ্ছি। তো ভ্যালু আমরা যদি ক্যালকুলেশন করি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এ কমপ্লিমেন্ট বি সি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অনুযায়ী আসছে, শুধু রুম নাম্বারগুলো এখানে শুধু এক্সচেঞ্জ হলো, 3 আর 2 আর 7 আর 6। এইভাবে কিন্তু আমরা তিনটে ডিজিটের টেবিল তৈরি করব। এবার আসছি আমরা চারটে ডিজিটের টেবিল। এই চারটে ডিজিটের টেবিলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 16টা ঘর হচ্ছে, এ বি সি ডি, এই হচ্ছে টোটাল টেবিল ভ্যালু, যেটা অলরেডি আমরা জানি। এবং এখানে আমরা ভ্যালু পাচ্ছি, যেমন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি। এইভাবে কিন্তু প্রত্যেক কটা ভ্যালু আমরা নির্ণয় করেছি। আমরা জানি কিভাবে ভ্যালু নির্ণয় হয়।
আর এখানে কিন্তু রুম নাম্বার অর্থাৎ টেবিলের রুম নাম্বার দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9 to 15। এবার দেখা যাক টেবিলটা আমরা কিভাবে তৈরি করব। এক্ষেত্রে কিন্তু শুধু এখানেই ভ্যালুটা চেঞ্জ হবে না, এই অনুযায়ীও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে। যেমন 0 1 3 2 4 5 7 6 এটা অলরেডি আমরা দেখেছি 8 ডিজিটের টেবিলের ক্ষেত্রে। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা, 7 এর পরে 8 কিন্তু এখানে আসছে না, এখানে আসছে 8 9 11 10 এবং 12 13 15 14, অর্থাৎ এই পার্টটা তো এক্সচেঞ্জ হয়েছেই এবং তার সাথে সাথে এই পার্টটাও কিন্তু এখানে এক্সচেঞ্জ হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা টেবিল তৈরি করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে তিনটে 2 ডিজিট 3 ডিজিট এবং 4 ডিজিটের টেবিল তৈরি করব। এর পরের অংশে আমরা আরও পরবর্তী আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।